নমস্কার বন্ধুরা, মালার সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি, বোঁদে। আজকে আমি বানাবো বোঁদে। তো চলো, বোঁদে বানানোর জন্য আমার কী কী লাগছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। বোঁদে বানানোর জন্য আমার এখানে লাগবে, দেখো এখানে নিয়েছি আমি একটু সিরাপটা বানানোর জন্য ভিনিগার, এখানে আছে ঘি, এখানে লাগবে 1 কাপ বেসন, এখানে নিয়েছি ওই একই পরিমাণে চিনি, আর এখানে লাগছে 1 বাটি জল। তো এই মিক্সিং বলে আমি মিক্স করব। আর এখানে লাগবে দেখো লাল কালার, একটুখানি ফুড কালার, কারণ সবাই জানো একটু হলুদ হয় আর একটু একটু লাল লালও থাকে। তো সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। তো চলো কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এবার আমরা গুলে নেব। তো চলো বেসনটা আমরা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ওই বাটির মাপেই 1 বাটি জল। এবার এটাকে আমরা গুলে নেব। ভালো করে গুলে নেব। তো দেখো আমরা ভালো করেই গুলতে হবে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না। আমি ভালোভাবে গুলে তোমাদের দেখাচ্ছি যে কীরকম থাকবে ব্যাটারটা। ব্যাটারটাকে ভালো করে মিনিট 10 ভালো করে ফেটাতে হবে, তাহলেই বোঁদেগুলো ভালো হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের বেসনটা পুরোপুরি ফেটানো হয়ে গেছে। ভালোভাবে হাতে সময় নিয়ে 10-15 মিনিট ধরে বেসনটাকে ভালো করে ফেটাবে। এবারে ব্যাটারটা রেডি হয়ে গেলে কিভাবে বুঝবে তোমরা, এরকম সাদা একটা বাটিতে জল নেবে, নিয়ে 2 ফোঁটা দেবে ওর মধ্যে। এরকম 2 ফোঁটা দেবে, দেখো সঙ্গে সঙ্গে এরকম ভেসে উঠলেই বুঝবে যে ব্যাটার পুরোপুরি রেডি। তো চলো এই ব্যাটারটা এবারে আমি এর থেকে অল্প তুলে নেব, একটুখানি ফুড কালার দেবো লাল। তো দেখো বন্ধুরা, আমি কিছুটা তুলে নিয়েছি, এর মধ্যে আমি লাল কালার ফুড কালার অ্যাড করে দেব। তাহলে কিছুটা লাল লাল হবে, কিছুটা আবার হলুদ হলুদ থাকবে। এটাকেও ভালো করে মিক্স করে নেব। এবার 2 রকমের আমি ভালো করে করে মিক্স করে এবার দুটোকেই আলাদাভাবে রেস্টে রেখে দেব। তারপর আমি ভাজা শুরু করব। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আর এই যে হলুদ, এবারে এই দুটোকে আমি ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিট। ততক্ষণে চলো আমরা চিনির শিরাটা বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি চিনির শিরাটা বানানোর জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এই বাটির 1 বাটি বেসন নিয়েছিলাম, এই বাটির 1 বাটি চিনি নিয়েছি, তাই জন্য এই বাটির 1 বাটি জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওই একই বাটির, এই যে একই সাইজ আর কি বাটির, এই বাটির 1 কাপ চিনি। তো দেখো বন্ধুরা, এখানে আমি চিনির শিরা বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব 4টে এলাচ আর 2টো লং। ভালো করে নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ভিনিগার। আমার কাছে লেবু নেই তাই আমি ভিনিগার দিচ্ছি, আপনারা লেবুও দিতে পারেন, পাতি লেবু। 2 চামচ মতো লেবু ভিনিগার আমি দিয়ে দিলাম এখানে। তো দেখো বন্ধুরা, এখানে চিনির শিরাটা ফুটে এসছে। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে একটুখানি ঘি। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কেশর, ফ্লেভারটা ভালো আসার জন্য কিছুটা কেশর দিয়ে দিলাম। এবার এইটা আরেকটু 10 মিনিট মতো ফুটলেই আমি বন্ধ করে দেব, ততক্ষণে হয়ে যাবে। একবার একটুখানি নাড়িয়ে দেবো কেশর দেওয়ার পর। তো চলো 10 মিনিট হলে শিরাটা আমার পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, চিনির শিরাটা হয়ে গেছে, আমি এখানে গ্যাস বন্ধ করে দেব। কেশরটা দিয়েছিলাম বলে দেখো বন্ধুরা কতটা পরিমাণে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো চলো এটা আমি এখন এক জায়গায় রেখে দিই, তারপর আমি বোঁদেগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, বোঁদে ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো দেখো বন্ধুরা, এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল।
এবার দেখো এইগুলো আমি আর একবার একটুখানি নাড়িয়ে নেব, এটাকেও একটুখানি নাড়িয়ে নেব। তো চলো এবারে আমি এক এক করে দু রকমের কালারের বোঁদে ভেজে নেব, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি এবারে এক হাতা এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে ছাড়তে হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে ছেড়ে নিতে হবে। আর ওই যেটা দিয়ে ছাড়ছি ওইটা একটু মাঝে মধ্যে একটুখানি মুছে, একটু জল দিয়ে ধুয়ে মুছে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, নাহলে এগুলো সুন্দরভাবে হবে না। তো দেখো এগুলো হালকা লাল লাল করে ভেজে আমরা তুলে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি লালগুলোকেও ভেজে নেব একইভাবে। এরমভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন হলো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি লাল আর হলুদ দু রকমের করে ভেজে নিয়েছি। এবারে এইটাকে আমি চিনি সিরাপে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, চিনির সিরাপটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই জন্য আমি আরেকটু বসিয়ে নিয়েছি। এটা একটু উষ্ণ গরম হলে এর মধ্যে আমি বোঁদেগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, বোঁদেটা এর মধ্যে ছেড়ে দিয়ে একবার একটু ফুটিয়ে নিতে হবে, ভালো করে নাড়িয়ে দেব। 2 মিনিট 5 মিনিট এরকম চিনির শিরায় আমরা ফুটিয়ে নেব, নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বোঁদে। তো চলো আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি কেমন হলো। তো দেখো বন্ধুরা, এখানে আমার বোঁদে বানানো পুরোপুরি রেডি। দেখো আমি বেড়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এভাবে তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। তোমরা বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো বোঁদে। তো চলো এরমই নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো, একটু লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। মালার সংসার বলে আমার চ্যানেলের নাম। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।